পেঁয়াজটা একটু লাল কালার চলে এলে লেবু মাখানো চিকেনটা এবার দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে একটু সাদা সাদা হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু বেশি আছেই চিকেনটাকে ভাজবেন যাতে চিকেনের থেকে জল বেরিয়ে না যায়। এরপরে দেব আদা রসুন বাটা। একটুক্ষণ ধরে ভাজবো, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি অন্য মশলা আমরা দেব না। এবার আমরা এই যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো, নুন, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা। এরপর আমরা দেব টমেটো আর ধনে পাতা বাটা। ভালো করে কষাতে থাকবো। এখন একটু বেশি আছে কষাবো, পরে ঢাকা দিয়ে একদম কম আছে আস্তে আস্তে করে করবো। একদম জল দেব না, এই মশলার জলেই এটা রান্না হবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এখন একটু বেশি আছেই রান্নাটা করব। এরপর দেব কাজু আর আমন্ড বাটা। এবার কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেব, কারণ কাজু দিলে এমনিতেই তলে লেগে যাওয়ার চান্সেস থাকে। দেখুন সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার ব্যাস এইরকম কম আছে, এটাকে একটু নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, নইলে তলে কিন্তু লেগে যাবে। আজ হাজব্যান্ডের আবদার একটু বেশি করে তেল দিয়ে ঝাল ঝাল রান্না করবে, কম তেল দিলে কিন্তু চলবে না, তাই চিকেনটাতে আজ একটু বেশি তেল দিয়েছি। একদম আঁচ কমিয়ে দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এবার রান্নাটা করব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। একদম আঁচ কম রাখতে হবে, বারবার বলছি। ঢাকা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু যেহেতু কাজু বাদাম আমন্ড আছে সেহেতু নিচে লেগে যাওয়ার চান্সেস থাকবে। দেখুন কি ভালো কালার এসেছে। এই চিকেনটাতে যদি একটু বড় করে সাইজ করে ক্যাপসিকাম কেটে দেওয়া হয় না, তো চিকেনটার টেস্ট আরও বেশি ভালো হয়। কিন্তু আমার বাড়িতেও নেই, আর আমি বাজার থেকে আনতে বলতেও ভুলে গেছি, তো ওটা ছাড়াই রান্না করছি। এই চিকেনটা সবের সাথেই ভালো লাগবে। যারা চিকেন কষা পছন্দ করেন, ভাতের সাথে অনেকেই পছন্দ করেন, ঝোল পছন্দ করেন না, শুকনো ভাতেও বেশ ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনটা ভীষণ ভালো যাবে। একদম কম আঁচে রান্না করতে হবে। আর আমি চিকেন রান্না করলে সব সময় চিকেন সেদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে কয়েকটা গোটা রসুন দিয়ে দিই। রসুনটা খেতে ভীষণ ভালো লাগে। আবার আমরা একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমি কোনো জল ইউজ করিনি, টমেটোর
যে বাটাটা ছিল সেটার আর কাজু বাদাম আমন্ডের যে জলটা ছিল ব্যাস ওটাতেই রান্না হবে, কোনো জল ইউজ করার দরকারই পড়বে না। শুধু একটু ধৈর্য ধরে কম আঁচে কষে রান্নাটা করতে হবে। হড়বড় করলে কিন্তু এই রান্নাটার যেটা টেস্ট আসে সেই টেস্টটা কিন্তু আসবে না, বা যদি বেশি আঁচে ফুটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। রান্নাটা একদম পুরো হয়ে গেছে, চিকেন সেদ্ধও হয়ে গেছে। বাস এরপর আর কিছু করার নেই, ওপর থেকে খালি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।